হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 1টা শুরু করেছিলাম। আজকে পার্ট 8 ভিডিওতে আমরা পেজ 9 এর বাকি অঙ্কগুলো দেখে নেব। পার্ট 8-এ আমরা এই পর্যন্ত করেছি, পার্ট 9 এবার আমরা বাকিটা করব। কি বলেছে দেখো, যে আমি অন্যভাবে মৌলিক উৎপাদক নিয়ে কী পাই দেখি। তাহলে যে সংখ্যাগুলো দেখেছিলাম আমরা পার্ট 8-এ, সেটা ছিল 12 একটা, 18 একটা ছিল, আর 30। মানে 12টা কি ছিল আমার, 12টা ছিল আমার রজনীগন্ধা, 18টা ছিল হলুদ গোলাপ, আর 30টা ছিল আমার লাল গোলাপ। তো এটাকে নিয়ে আমরা কি করব, অন্যভাবে বলতে দেখো এখানে কীভাবে করেছে। সর্বপ্রথম বইয়েরটা আগে বুঝিয়ে দিই, তারপর আমরা আমাদের মতো করে করব। যেমন 12কে আমরা সর্বপ্রথম কীভাবে ভাঙতে পারি, 6 দুগুণে 12, 2কে আর ভাঙা যাচ্ছে না বলে 2কে এখানে রেখেছি, 6কে কিন্তু ভাঙা যায়। কীভাবে, 3 দুগুণে 6। আর তো 3কেও ভাঙা যাচ্ছে না, 2কেও ভাঙানো যাচ্ছে না। এবার 18-র দিকে দেখো, 18কে আমরা সর্বপ্রথম কীভাবে ভাঙতে পারি, 9 দুগুণে 18, 2কে আর ভাঙা যাচ্ছে না কিন্তু 9কে ভাঙানো যাচ্ছে। যেমন 3 3-কে 9, 3কে পরে ভাঙতে পারছি না, আর এই 3কেও পরে ভাঙতে পারবো না। তারপরে 30টাকে আমরা যদি দেখি, 30টাকে তাহলে দেখো 15 দুগুণে 30, 2কে আর ভাঙতে পারছি না কিন্তু 15কে ভাঙতে পারি, 3 5 15। এবার দেখো এখানে বলেছে যে 12কে ভাঙলে পরে আমরা 2 2 আর একটা 3 পাচ্ছি। দেখো 12কে যদি ভাঙি তাহলে 2 2 আর একটা কী পাচ্ছি, 3। এভাবে 18কে ভাঙলে কী পাচ্ছি দেখো, 18কে ভাঙলে 2 3 3, মানে 2 3 3। কারণ 9কে ভেঙে আবার দুটো 3 করেছি, তাহলে 2 3 3। আর 30কে ভেঙে পাচ্ছি কী পাচ্ছি, 2 3 5। দেখো এগুলো যদি গুণ করি, 3 5 15, 15 দুগুণে 30। এবার এর থেকে দেখো একই সংখ্যা আমি 2 যেমন এখানে পাচ্ছি, 12 ঘরে পাচ্ছি, 18 ঘরে 2 পাচ্ছি, 30 ঘরে 2 পাচ্ছি। তাহলে এখান থেকে একটা 2 নিয়ে নিলাম, আর এখান থেকে আমি একটা কি করলাম, 3টা জায়গা থেকে আমি একটা 3 পাচ্ছি, তাহলে একটা 3 নিলাম। তো বলছে 12, 18 ও 30-এ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, তাহলে একটা 2 পেলাম আর একটা আমরা 3 পেলাম। তাহলে 3 দুগুণে কত, 6। আচ্ছা, তাহলে 12 আর 18 গসাগু কত, গসাগু হচ্ছে আমার 6। এটাকে অন্যভাবেও করতে পারি। দেখো সংক্ষেপেও আমরা করব যে 12, 18, 30, এটা আমি করে দিয়েছি তোমাদের পার্ট 8-এ। আর এখানে কি করব, 2 দিয়ে নামতা পড়ব 3 জনকে। তাহলে দেখো 2 দিয়ে যদি নামতা পড়ি তাহলে 6 দুগুণে 12, 2 দিয়ে 18 ঘরকে 9 দুগুণে 18। আচ্ছা, 2 দিয়ে 30 কী করে পেলাম, দেখো 2 অক্ষে 2 নিলাম, 1 বেঁচে থাকলো, আর এখানে 0, মানে 5 দুগুণে 10। আবার 3 ঘর নামতায় আমি 3 জনকে একসাথেই পাচ্ছি। 3 ঘর নামতা পড়বো, তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 5 15। আর দেখো এই 3 জনকে আমি কোনো ঘরের নামতাই পাচ্ছি না। তাহলে আমাদের গসাগু কোনটা হবে, গসাগু কিন্তু যেটা দিয়ে নামতা গিয়েছে সেই দুটো গুণফল, মানে 2 গুণন 3, 2 গুণন 3 মানে 3 দুগুণে 6। আবার আরেকটা নিয়ম আছে, ভাগ প্রক্রিয়া পাই। তাহলে কতগুলো নিয়ম দেখো, এভাবে আমরা বের করতে পারি, ভেঙে ভেঙে সংক্ষেপে করতে পারি, আবার ভাগ প্রক্রিয়া করতে পারি। ভাগ প্রক্রিয়া কী করেছে দেখো, এটা চলো এটা আমি খাতায় করে দিচ্ছি। ওকে, 3টা পদ্ধতি যা আমরা শিখলাম, সেই 3টা পদ্ধতি আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে যদি আমরা লিখি প্রথম পদ্ধতি লিখলাম, ঠিক আছে। এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করছি, প্রথম পদ্ধতি। বারবার কিন্তু 3টা পদ্ধতি দেখাবো না। তাহলে কিভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি, প্রথম পদ্ধতি আমার কি দেওয়া আছে, 12, 18, এই যে দেখতে পাচ্ছ সেই সংখ্যা 3টে কি, 12, 18 আর 30। তাহলে আমি লিখে নিলাম যে সংখ্যা যে 3টে আছে সেটা হচ্ছে 12, 18, আর একটা সংখ্যা ছিল আমার 30। তাহলে সর্বপ্রথম আমরা প্রথম নিয়মটাতে যাব, 12কে ভাঙবো। 12কে কার ঘরে নামতা পাই, 1-এর ঘরে, 12কে 12 পাবো। আর কোথায় পাবো 12কে, 2-এর ঘরে যদি নামতা পড়ি আমরা, 6 দুগুণে 12। আর নামতা 12কে কোথায় পাই, 3-এর ঘরে যদি আমরা পড়ি তাহলে 3 4 12। আর তো কোথাও পাচ্ছি না, তাহলে 12কে ভেঙে আমরা কি পেলাম, 12কে ভেঙে পেলাম 1, 2, 3, 4, 6, 12, এটা পেয়েছি। এভাবে একটা করতে পারি। আর কি পেয়েছি, এটা 12কে ভাঙলাম। এরপরে আমরা 18কে যদি ভাঙি, তাহলে 18কে কার ঘরে পাবো, 18কে 18। তারপর 2-এর ঘরে পাবো, 9 দুগুণে 18, এই নিয়মটা তোমাদের দেখাচ্ছে। ওকে, 9 দুগুণে 18। 3-এর ঘরে পাবো আমরা 3 6 18।
আর কিন্তু 6-এর ঘরে পাচ্ছি, 9-এর ঘরে পাচ্ছি, আর কিন্তু কোথাও আমি 18কে পাচ্ছি না। 3-এর ঘরে নামতা পড়লে যেমন 18কে পাই, 6-এর ঘরে নামতা পড়লেও 18কে পাই। তাহলে 18কে আমরা পেলাম, 1-এর ঘরে নামতা পড়লে 18 পাবো, 2-এর ঘরে নামতা পড়লে 18 পাবো, 3-এর ঘরে নামতা পড়লে 18 পাবো, 6-এর ঘরে নামতা পড়লে 18 পাবো, 9-এর ঘরে পড়লে পাবো, আর 18-এর ঘরে পড়লে পাচ্ছি। এবার থাকলো আমার 30। তাহলে 30কে একই রকমভাবে আমরা প্রথমে 1-এর ঘরে নামতা পড়ব, 30কে 30 পাবো। আবার 2-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 15 দুগুণে 30 পাবো। এখানে 15 ঘরে নামতা পড়লে আমি 15 দুগুণে 30 পাবো। 5-এর ঘর নামতা পড়লে 5 6 30 পাবো। আর 3-এর ঘর নামতা পড়লে আমরা পাবো 3 10কে 30। আর কিন্তু কোথাও পাচ্ছি না। তাহলে আমরা দেখো 30কে যখন আমরা লিখব তাহলে কীভাবে লিখব, 1, 2, তারপরে 1 2 3 6 10 15, আর কি দেখো 1 2 3 5। আচ্ছা, এখানে একটা 5 হবে, 1 2 3 5, একটা 6 হবে, একটা 10 হবে, 15 হবে, আর একটা 30 হবে। তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে করতে পারি। তাহলে 15 18 30-এর মধ্যে গসাগু কী হবে? তাহলে আমরা লিখব প্রথম ক্ষেত্রে যে 15, 18 আর 30 এর গসাগু। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে দেখো এই 3 জায়গায় যে ভেঙেছি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 আছে, তাহলে একটা করে আমি 3 ক্ষেত্রে মানে 3টাতে 1 পাচ্ছি। গসাগু মানে গুণ দিতে হবে কিন্তু। আর একটা করে কি মিল পেয়েছি দেখো, 2 একটা করে মিল পেয়েছি, মানে 3টা লাইন থেকে যে সংখ্যাগুলো মিল পাবো সেই সংখ্যাটা আমাকে বসাতে হবে গুণ দিয়ে। আর কি পাচ্ছি দেখো, এখানে 3 আছে, এই লাইনেও 3 আছে, এই লাইনেও 3 আছে, তার মানে একটা করে আমি 3 নিতে পাচ্ছি। তাহলে একটা 3 পেলাম। আর কিন্তু কোনো কিছু পাচ্ছি না, কারণ এখানে 4 আছে, এই লাইনে 4 নেই। 6 এখানে আছে, এখানে আছে, কিন্তু আচ্ছা একটা করে 6 পাচ্ছি, একটা করে আমরা 6 পাব। ওকে, তাহলে একটা আমি 6 পাচ্ছি। তাহলে কত দাঁড়াচ্ছে এর গসাগু? আচ্ছা, এখানে গসাগুটা তো বেশি হচ্ছে, তাহলে চলো আমরা কোথাও ভুল করেছি। তাহলে বলেছে 12 18 30 এর গসাগু। তাহলে আমরা সব ক্ষেত্রে একটা করে 2 পেলাম, একটা করে 3 পেলাম, 3 10কে 30, আর একটা করে 6 পেলাম। ওকে, অ্যাকচুয়ালি আমাদের ঠিকই আছে, কিন্তু আগে আমাদের এটা দেখতে হবে কি বলেছে দেখো, আমি অন্যভাবে মৌলিক উৎপাদক নিয়ে করতে বলেছে, তাই না? তাই বলছে ভুল কেন হলো, মৌলিক উৎপাদক নিয়ে কি পাই দেখি। মৌলিক উৎপাদকটা নিতে হবে। আমি ঠিকই লিখেছি, কিন্তু এখানে মৌলিক নিতে হবে। এই 6 নিতে পারবো না, 6 কি আমাদের যৌগিক, কেন 6কে আমরা ভাগ করতে পারি, দেখো 3 দিয়ে পারি, 6কে আবার 2 দিয়ে পারি, 3 দুগুণে 6 আর 3 দিয়ে 3 দুগুণে 6, তাহলে 6 কিন্তু আমার যৌগিক, তাহলে 6 নিতে পারবো না, আমাকে মৌলিক নিতে বলেছে। তাহলে এখানে মৌলিক সংখ্যা দুটোই, 1 2 3, 1 2 3 আর 1 2 3, তাহলে এখানে 6 হচ্ছে না। বুঝতে পেরেছো কেন? তাহলে 3 দুগুণে কত, 6, তাহলে উত্তর হচ্ছে আমার 6। কেন? যেহেতু মৌলিক সংখ্যাটা আমাকে নিতে বলেছে। বোঝা গেল? এটা গেল আমার প্রথম পদ্ধতি। দেখে নাও প্রথম পদ্ধতিটা, কন্ডিশন মৌলিক বলেছে বলে আমি মৌলিক সংখ্যাগুলো নেব। আরেকটা আছে যেটা সংক্ষিপ্ত পদ্ধতিও বলে, এরপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিটা দেখে নেব। ওকে, তাহলে দ্বিতীয় পদ্ধতি লিখি, যে দ্বিতীয় পদ্ধতি এটা প্রথম, আর দ্বিতীয়কে একটু 29তেও লেখা যায়, দ্বিতীয় পদ্ধতি শর্ট ফর্মে। ওকে, ফর্মগুলো জেনে নাও যে দ্বিতীয়কে এইভাবে লেখা যায়। দ্বিতীয় পদ্ধতিটা কীভাবে দেখাবো, চলো দ্বিতীয় পদ্ধতিটা আমি এইভাবে দেখাই, যেমন 12, তাই তো? এই 12কে ভেঙে আমি কি করে করতে পারি, তারপরে আছে 18, তারপরে আমার কত ছিল 30। এই পদ্ধতিটা একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 12কে এইভাবে ভাঙবো আমরা, প্রথমে 2 দিয়ে নাও, 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, আর 3 দিয়ে 3 অক্ষে 3, এটা গেল। এবার 18কে যদি ভাঙি পাশে, 2 দিয়ে করি, 9 দুগুণে 18, তাই তো 9 দুগুণে 18, আর 9কে আমি 3-এর ঘরে নামাতে পাবো 3 ত্রিকোণে, আর 3কে আমি 1-এর ঘরে পাবো 3 অক্ষে 3, আর থাকলো আমার 30। 30টাকেও ভেঙে নিই, 2 দিয়ে করবো, 2 অক্ষে 2, এখানে 2 আছে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, এর নিচে 4 বসাতে পারবো না, তাই না, বড় সংখ্যা। তাহলে 2 অক্ষে 2 বসালাম, বেঁচে থাকলো 1, তাহলে 0 মানে 5 দুগুণে 10 বা 15 দুগুণে 30,
এবার 2 দিয়ে যাচ্ছে না, এটা 3 দিয়ে যাবে, 3 5 15, 5 দিয়ে 5 কে 5। তাহলে দেখো 12কে ভেঙে আমি কী কী পেয়েছি, 1 2 2 1 3। তাহলে এটা লিখবো 12কে ভেঙে পেয়েছি 1 1, গুণ অবস্থা লিখবো 2 2 আর 1 3। দেখো গুণ যদি করি তাহলে 12 হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12কে 12। ওকে, 18কে ভেঙে কী পেয়েছি, 1 1, 1 2 আর 2 3। তাহলে আমরা 18কে ভেঙে পেয়েছি 1 1 আর 1 2 আর 2 3। এই ভাঙাটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো উচ্চ ক্লাসে লাগবে তোমাদের 9 10-এ। তাহলে 3, এটা কি হলো, 3 3 9, 9 দুগুণে 18, 18কে 18। 30কে ভেঙে কি পেয়েছি, 30কে ভেঙে পেয়েছি 1 1, 1 2, 1 3, 1 5। তাহলে 1 1 পেয়েছি, 1 2 পেয়েছি, 1 3 পেয়েছি, 1 5, কিন্তু গুণ অবস্থা লিখবো 3 5 15, 15 দুগুণে 30, 30কে 30। ওকে, তাহলে এবার উত্তরটা যদি লিখি যে 12, 18, 30 এর মৌলিক উৎপাদক, কথাটা মৌলিক কথাটা না লিখলে ভুল কিন্তু, কারণ মৌলিক উৎপাদক। ওকে, মৌলিক উৎপাদক বা গসাগু বলতে পারি এটাকে, গসাগু, যেহেতু গসাগু বের করতে বলেছে। তাহলে শুধু মৌলিক সংখ্যাটা নিতে হবে, যেমন 1 একটা মৌলিক সংখ্যা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে একটা 1 নেব। তাহলে দেখো এখানে গসাগু কত দাঁড়াচ্ছে, একটা 1 পেলাম, গুণন মৌলিক উৎপাদক আর কি আছে, দেখো এখানে 2, একটা করে 2 পাচ্ছি, 2 কেন আমার মৌলিক সংখ্যা, একটা করে 2 নেব। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো একটা করে 3 নেব, কেন 3 আমাদের এখানে কি মৌলিক সংখ্যা। ওকে, একটা করে আমি পেলাম 3। তাহলে 3 দুগুণে কত, 6। এটারও উত্তর আমার 6 আসলো। এর আগে যে উত্তরটা লিখেছি, তাহলে এর মৌলিক গসাগু লিখতে হবে, মৌলিক কথাটা লিখতে হবে। ওকে, মৌলিক উৎপাদক বা গসাগু হচ্ছে আমার 6। এটা গেল আমার দ্বিতীয় পদ্ধতি। এটাকে আমরা তৃতীয় পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি একটা ছিল, সেটাকে তৃতীয় পদ্ধতি করি, 3 অন্তস্থ দিয়ে, এটা হয়ে গেল আমার তৃতীয় পদ্ধতি। ওকে, তৃতীয় পদ্ধতি আমি কি করব, একসাথে লিখব 12, 18, 30। তোমরা যে কোনো একটা পদ্ধতি করতে পারো। দেখো এটা একবারই লিখেছে, এটাকে দেখো কার ঘরে নামাতে পাবো, আমি ডাইরেক্ট এক যদি করি, যে এই 3 জনকে আমি 6-এর ঘরে নামাতে পারি। দেখো 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, আর যাচ্ছে না। ওকে, কিন্তু বইয়ে এইভাবে করেছে, 2 দিয়ে প্রথমে করেছে, 3 দিয়ে করেছে, হ্যাঁ সেটাও করতে পারো। তারপরে 3 দুগুণে 6 করতে পারো, নতুবা তুমি 6-এর ঘর নামো তারপরে একবারে করতে পারো। আরেকটা অপশন আছে, সেটাও দেখিয়ে দিই, 12, 18, 30। তাহলে কার ঘরে নামাতে পাবো, দেখো 2-এর ঘরে বইয়ে করেছে, আমি 3-এর ঘরে প্রথমে নামাতে পারি, অসুবিধা নেই। 3 4 12, 3 6 18, 3 অক্ষ 3, 3 10 30। এরপরে কার ঘরে নামাতে পাবো, 2-এর ঘরে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তুমি অনেকভাবে করতে পারো, ওকে, যেটা ইচ্ছে। তাহলে যখন দুটো সংখ্যা আছে, কেন ধরে 3 দিয়েও গেছে, 2 দিয়েও গেছে, তাহলে এই দুটো সংখ্যার গুণফল হবে গসাগু। আর এখানে শুধু 6 দিয়ে গেছে, তাহলে এখানে গসাগু কত, শুধু 6। তাহলে আমরা লিখব যে 12, 18 আর 30 এর গসাগু কত। এটা যদি লিখি তাহলে 3 গুণন 2 দিয়ে লিখতে হবে, 3 দুগুণে 6। আর এখানে শুধু যদি এটা লিখি তাহলে শুধু 6, কারণ এটাকে কোনো ঘর দিয়ে যায়নি, আর যেগুলো যাচ্ছে না সেগুলো কিন্তু পড়ে থাকবে। বোঝা গেল, এটা একটা উত্তর। মানে এভাবেও আমি গসাগু বের করতে পারি। আরেকটা আছে, দেখো এখানে বলছে ভাগ প্রক্রিয়া। এবার আমরা চতুর্থ আরেকটা পদ্ধতি শিখব, সেটা হচ্ছে চতুর্থ। চতুর্থ পুরো কথাটা না লিখে 4 দিয়ে থয়রেপ দেব, চতুর্থ পদ্ধতি, এটাকে বলে শর্ট ফর্ম। দেখো ভাগ প্রক্রিয়া কি ছিল, কি করব, তাহলে আমার সংখ্যাগুলো কি ছিল লিখে নিই, 12, 18, 30। ভাগ প্রক্রিয়া আমরা ক্লাস 5-এ শিখেছি এগুলো। প্রথম ছোটটা দিয়ে এই ছোটটাকে ভাগ, মানে 12 দ্বারা প্রথমে 18কে যদি ভাগ করি, সেটাই করেছে, 12 দিয়ে 18কে ভাগ করেছে। তার সাথে বইয়ের সাথে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটাকে যদি ভাগ করি কত হচ্ছে, দেখো 12কে 12, 12 দুগুণে 24, 24 তো আমি 18-র নিচে লিখতে পারবো না, 24 সংখ্যাটা বড়, তাহলে আমাকে 12ই লিখতে হবে, মানে 12কে 12। 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে, 6, তাই তো। দেখো আর নামানোর মতো কোনো সংখ্যা নেই, কিন্তু এগুলো হচ্ছে আমাদের গসাগুর ভাগ, তার জন্য আমাকে এখানে কি নিতে হবে, একটা দাগ নিতে হবে, এটাকে ভাজক দিয়ে দিলাম, আর এই 12টাকে আবার ভাজ্যর জায়গায় লিখতে হবে। 6 দুগুণে 12, যতক্ষণ না মিলছে ততক্ষণ এই প্রসেসটা করেই যেতেই হবে। 6 দুগুণে 12 মিলে গেল, তাহলে এখানকার উত্তর কোনটা, এখানকার উত্তর কিন্তু 6,
মানে ভাজকটা আমার উত্তর, কিন্তু এখনও বাকি আছে আমার 30। তাহলে এবার 6 দিয়ে আবার 30কে আমরা ভাগ করব। এবার 30টা ভাজক আর 6টা ভাজক আর 30টা, না 6টা ভাজক, হ্যাঁ 30টা ভাজ্য। এবার 6-এর ঘর নামাতে পড়ি, 5 6 কত আমার 30, মিলে গেল। 6 × 6 14 12 3 6 18 5 6, আচ্ছা এখানে লিখেছি, এখানেও লেখা যেত। ওকে, 5 6 30। এবার যদি বলো যে ভাগফল উত্তর না ভাগশেষ না ভাজক, তাহলে সবসময় মনে রাখবে এই ধরনের ভাগ মানে গসাগুর ভাগ করতে গেলে আমাকে সবসময় এটা উত্তর নিতে হবে। তাহলে 6 হচ্ছে আমার উত্তর। তাহলে 12, 18, 30 এর গসাগু। একই রকমভাবে দেখো প্রত্যেকটারই উত্তর কত আসলো 6। তুমি যে কোনো পদ্ধতি নাও না কেন তোমার প্রত্যেকটার উত্তর কিন্তু 6ই আসবে। বুঝতে পেরেছো? এবার পদ্ধতিগুলো তোমাদের এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। 3টা পদ্ধতি মনে রাখবে, তোমার যেটা মনে হয় তুমি সেই পদ্ধতিটা ধরে অঙ্ক এগোবে। তবে আমি বলবো তোমরা প্রথম পদ্ধতিটা করবে না, ঠিক আছে? এটা গুণনীয়কের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এটা একটু সময় লেগে যাবে। দ্বিতীয় পদ্ধতিটা এটাও করবে না, এটাও একটু সময় লেগে যায়। তোমরা যদি করতে চাও একটু শর্ট নিয়ম, তাহলে তোমরা করবে তৃতীয় পদ্ধতিটা, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই পদ্ধতিটাতে খুবই তাড়াতাড়ি অঙ্ক করা যায়। ভাগ প্রক্রিয়া এটাও একটু পদ্ধতিটা সময় লেগে যায়। তাহলে আমরা যদি শিখি, যদি শর্ট নিয়মে করতে চাই, তাহলে আমার তৃতীয় পদ্ধতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো, তাহলে 12কে 12 এখানে লিখেছে, এটা দেখিয়ে দিচ্ছে একবার, 0, তারপরে এখানে কত বসাতে হবে 6, 5 6 এখানে 30, তাইলে আসবে আমার 0। ওকে, বোঝা গেছে এটা? এবার দেখো আমরা পরেরটা এবার দেখে নিই। তো গসাগু আমরা 6 পেয়েছি, যে এর গসাগু আমরা 6ই পেলাম। ওকে, সেটা আর নতুন করে বলার দরকার নেই। দেখছি যে 6কে ভেঙে কি বলেছে 12 18 30 এর গসাগু কত 6, মানে উল্টোভাবে লিখেছে, যে আমি এমন দুটি অন্য সংখ্যা খুঁজি যার গসাগু হচ্ছে কত 6। এরপরে দেখো কি বলেছে, আমি এমন দুটি অন্য সংখ্যা খুঁজি যার গসাগু হচ্ছে 6। এরকম দুটো অন্য সংখ্যা খুঁজতে বলেছে। সংকেতও দিয়েছে, দেখো 4 6 24, 6 7 42। দেখো প্রত্যেকটা গসাগু 6, কিন্তু 6 দিয়ে ভাগ যাচ্ছে মানে গসাগু 6ই হতে হবে। যেহেতু 4 ও 7 পরস্পর কি সংখ্যা, 4 ও 7 পরস্পর আমার হচ্ছে মৌলিক সংখ্যা। কেন কেন 4 আর 7 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা, মানে এখানে এটা যৌগিক মানলাম, কিন্তু দুটো পরস্পর বলেছে। দুটো যখন পরস্পর বলেছে মানে কি, আমি অ্যাকচুয়ালি বোঝাতে যাচ্ছি যে 4 আর 7, দেখো এটা কোনো ঘরে নামতা একসাথে যায় কি না, যাচ্ছে না, তার জন্য এটা পরস্পর কি মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমি লিখব মৌলিক। ওকে, যখন দুজনকে আমি কোনো ঘরে নামতা একসাথে পাচ্ছি না, তার মানে সেটাকে আমি মৌলিক ধরে নিতে হবে। তাই এখানে বলেছে, তাই 6, তাই এখানে 6 হচ্ছে কার গসাগু 24। ওকে, 24 আর হচ্ছে আমার কি এখানে 24 আর একটা সংখ্যা ছিল আমার 42। ওকে, তাহলে আমরা এখানে কি লিখলাম 24 আর 42 এর গসাগু কত পেলাম 6। ঠিক আছে, বা তোমরা অন্যভাবে করতে পারো, যেভাবে তোমাদের নিয়মটা শেখালাম। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের সংখ্যাটা কত ছিল 24 আর 42। তো আমি তৃতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা 6-এর ঘর যদি নামতা পড়ে তাহলে দুজনকেই পাবো, 4 6 24 আর 6 7 42। দেখো আর তো যাচ্ছে না দুইজনকে নামতে কোনো ঘরে, তাহলে আমার গসাগু কত, গসাগু হচ্ছে 6। ওকে, চলো নেক্সট পেজ দেখে নিই আমরা। এবার আমরা পেজ নাম্বার 10-এ আসবো। সেখানে কি বলেছে দেখো, যে হাতে কলমে 3টি সমান বর্গাকার ঘর কাটা কাগজের টুকরো নিলাম। দেখো প্রত্যেকটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান, তার জন্য এর কি বলে বর্গাকার, প্রত্যেকটা ঘরে কিন্তু বর্গকার। ওকে, মানে লুডুর ছক্কার মতো। তাহলে 12টি ঘর কাটা, দেখো গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এভাবে 18টি ঘর আছে। আর একটা হলুদ রঙের এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটা 30টা ঘর নেওয়া আছে। ঘর কাটা বলছে 1 নাম্বার নীল রঙের, এই যে দেখতে পাচ্ছ এটা নীল রঙের বি কাগজের উপর লাল রঙের, এই যে লাল রঙের এ কাগজ বসালাম। বলছে আমি এর উপরে এই কাগজটা বসিয়ে দেব। বাকি নীল রঙের অংশ কেটে নিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, এটা যখন বসিয়েছে এর উপরে, তাহলে এখান থেকে আমি কি এই টুকটুকরো আমার বেঁচে গেল, তাই তো। কটা ঘর বাঁচলো 1 2 3 4 5 6টা ঘর বাঁচলো। এবার কি বলেছে দেখো পরে, এবার আবার এই লাল যে রঙটা আছে সেখানে কি করেছে, সেটা আচ্ছা ওই একই করে, যে দেখো এটা যেহেতু 6টা পেলাম, এটা যেহেতু 6টা পেলাম,
তাহলে এটাও আমি 6টা পেলাম, তার জন্য এই দিয়েছে দুটোই, কেন এই রঙটাও আমার কিন্তু 6টাই হয়ে গেল, তাই তো? মানে কটা বেঁচে থাকলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। না, 12টা আমি কাটলাম, কেচি দিয়ে দেখো 12টা কেটেছি। যখনই কাটলাম, এটা ছিল তো বি, এই টোটালটা কি ছিল? টোটালটা ছিল বি। যখন আমি এই লাল রঙটা এর উপরে বসিয়ে দিলাম, তাই তো, তখন কি এখান থেকে কাটার পর লাল রঙটা আর নীল রঙটা সমান হয়ে গেল ঘরগুলো। তার জন্য দেখো লাল যদি এ হয় তাহলে নীলটাও কিন্তু আমার এ। এবার 2 নম্বর অপশন দেখো কি বলেছে, যে এবার এই নীল রঙের কাটা অংশটি লাল রঙের এ কাগজের উপর বসিয়ে আবার কেটে নিলাম। এই যে যতটুকু অংশ বেঁচে থাকলো, বলছে আবার এই নীল রঙের কাটা অংশটি লাল রঙের, ওকে, লাল রঙের এ কাগজের উপরও যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা ঘর আবার কেটে যাচ্ছে আমার। তাহলে কটা ঘর পড়ে থাকছে এবার? 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6টা থাকছে, ওকে। তারপরে কি বলেছে দেখো 3 নম্বর অপশন, বলছে বাকি লাল রঙের, এই যে বাকি লাল রঙের অংশটির উপর নীল রঙের অংশটি বসিয়ে দেখলাম দুটি অংশের দৈর্ঘ্য কি সমান। এবার দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আর এখানেও 1 2 3 4 5 6, তাহলে এটার উপরে যদি আমি এটা বসিয়ে দিই, তাই তো, তাহলে দুটো কি সমান হবে, দুটোই 6টা করে ঘর বেঁচে আছে। হলুদ রঙের সি, যেটা ছিল আমাদের হলুদ রং ABC, এটা সিতে আছে, কাগজ থেকে বাকি নীল রঙের অংশটির দৈর্ঘ্যের সব থেকে বেশি কতগুলি টুকরো কাটা যায়। তাহলে 6টা করে যদি কাটি, 1 2 3 4 5, 6টা করে বেঁচেছিল, তাহলে প্রত্যেকটা দেখো 6টা, প্রথম 6টা কেটে দিলাম, তাহলে এখান থেকে 6টা হলুদ রং বেরিয়ে গেল যেহেতু আমি কেটে দিয়েছি। তারপর আবার যে যতটুকু টুকরো বেঁচে আছে তার উপরে আবার নীল রংটা বসিয়ে দিলাম, তা আবার 6টা এখান থেকে বের করে নিতে হবে আমাকে। আবার যতটুকু অংশ বেঁচে থাকবে তার উপরে নীল রংটা বসিয়ে দাও, আবার 6টা এখান থেকে কেটে নিতে হবে, দেখো বেরিয়ে যাচ্ছে 6টা করে। আবার এর উপরে নীল রং বসাও, আবার 6টা বেরিয়ে যাচ্ছে, আবার এর উপরে নীল রং বসিয়ে দাও, আর কিন্তু কোনো রঙই বেঁচে থাকছে না, ওকে। এবার আমরা পরেরটুকু পড়ব। পরে কি বলেছে দেখো, যে দেখছি হলুদ রঙের কাগজের উপরে বাকি নীল রঙের কাগজটি ড্যাশ বার বসাতে পারছি। তাহলে কতবার বসাতে পারছি? 1 2 3 4 5 6 বার বসাতে পারছি। তাহলে আমরা এখানে কি বসাবো, যে দেখছি হলুদ রঙের কাগজের উপরে, মানে এই হলুদ রঙের কাগজের উপরে 1 2 3 4 5 6টি রঙের কাগজ বসাতে পারছি, আর কোনো অংশ বাকি থাকছে না। নীল রঙের টুকরোর প্রতিটি অংশতে 6টি বর্গাকার আছে। তাহলে কটি করে বর্গাকার আছে? 6টি করে। তাই হাতে কলমে 12 18 30 এর গসাগু যে পেলাম আমরা, এর গসাগুটা কত পাবো? এর গসাগু পাবো 6, ওকে। তার জন্য এখানে লিখেছে দেখো, যে 12 18 ও 30 এর গরিষ্ঠ মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগুর কথা বলেছে, তার গসাগু কত পেলাম? 6 পেলাম, ওকে। চলো নেক্সট পেজ। আজকে এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, এরপরে আমরা পার্ট 9 বাকি পেজগুলো নিয়ে আলোচনা করব।